আমরা ধারণা করে নিয়েছি কেমন যে পরীক্ষা ছাড়াই আমরা সবাই ইমানের কাজে উত্তীর্ণ হয়ে যাব, বড় বড় ইমানদার বলে আমরা নিজেদেরকে পরিচয় দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন, ইমানদারদেরকে বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনি তোমরা জান্নাতে চলে যাবে, এমনটা। আজ ফিলিস্তিনের দিকে দেখেন, আজ বেলাদিন হ্যাঁ ভারতের দিকে দেখেন মুসলমানেরা কিভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছে। তারা নামাজ পড়ার জন্য তাদের জায়গাটাও তারা ঠিক মতন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না। আল্লাহর শুকর আদায় করতে হবে, বাংলাদেশের মুসলমানেরা এত সুন্দর পরিবেশে ঈদুল ফিতর, ঈদুল আযহা সালাতগুলো আদায় করতে পারে, জন্য জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ আমাদেরকে কোনো পেরেশানি ছাড়া, চিন্তা ছাড়া আমরা সুস্থ সুন্দর পরিবেশে আমরা কি করতে পারছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারছি। আজকে আমরা যে ঈদুল আজহার নামাজের জন্য এসেছি, এর প্রেক্ষাপট ইতিহাস, এটা হচ্ছে আমাদের দেশে বা কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে এই শব্দটির কুরবান, নহর, এই শব্দগুলো ব্যবহার হয়েছে। কুরবানি আমরা কি বলি? কুরবানি দিন। ঈদুল আজহা বলার চেয়ে আমরা কি বলি? কুরবানি। এই শব্দটার অর্থ কি? কুরবান এই শব্দটির অর্থ হলো নৈকট্য লাভ করা। কি করা? নৈকট্য, তার নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? যার বান্দা তার নিকটবর্তী হওয়া। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর। আল্লাহর নামটা একটু জোরে বলেন, কার বান্দা আমরা? আল্লাহর বান্দা। আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দারা তাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, তার হুকুমগুলো কত সুন্দর করে পালন করে। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ যাচাই বাছাই করার জন্য ইমানদারদের জীবনের প্রতিটা স্তরে বিভিন্ন সময় তাদের পরীক্ষার সম্মুখীন করে। আল্লাহর নবীর জামানায় সাহাবীদেরকে এমন পরীক্ষার ভিতরে ফেলা হয়েছে, তারা কোরআনের ভিতরে এসেছে, তারা জবান দিয়ে হাত তুলে দোয়া করেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কখন আসবে। আপনি আমি এরকম কঠিন পরীক্ষা কি আমরা এখনো দিচ্ছি যে কষ্ট পেয়ে আল্লাহ আর সহ্য করতে পারি না? সবচেয়ে বেশি বড় পরীক্ষা দিয়েছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজমুল বালা আজমুল জাযা, আরবিতে একটা প্রবাদ আছে, যত বড় পরীক্ষা পুরস্কার তত বড়। ছেলে বিশেষ পরীক্ষা দিয়েছে, সে বড় একটা পদের দায়িত্ব পালন করবে, গাড়ি বাড়ি নিরাপত্তা তার সবকিছু হবে। যে যেমন কষ্ট করবে তার পুরস্কারটা তত বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনের ভিতরে ফেলা হয়েছে। এই সময় তাকে বলা হয়েছে, তুমি আল্লাহ বাদে অন্য কারোর কাছে সাহায্য চাও কিনা? নমরুদ বলল, আমি তোমার জীবনকে এখন রক্ষা করতে পারি যদি তুমি আমার আনুগত্য স্বীকার করে নাও। এমনভাবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী ইব্রাহিম খলিল, তুমি যদি বলো এখন আমি নমরুদের আসন সহ এই দেশ আমি ধ্বংস করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারোর কাছে সাহায্য চাইলেন না, তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহই পারে আমার এই আগুন থেকে রক্ষা করতে। আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পড়াইছে, ছাই করে দিছে? আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হলো পড়ে ছাই করে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আঘাত করছে, এই ওয়াজ আপনি আমি সবাই জানি। ঈমানটা ওখানে রাখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতেছে, নবী ইব্রাহিম যখন আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে, আল্লাহ তোমার হুকুমকে পালন করার জন্য, তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার আদেশ হয়েছে আগুনের ভিতরে ফেলা,
এই নমরূদ বাহিনী ফেলতেছে। আমার আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, এই আগুন জ্বলে আমার ক্ষমতায়, এই আগুন নিভে যায় আমার ক্ষমতায়। অতএব আগুনের কোনো ক্ষমতা হবে না আপনার একটা পশম পর্যন্ত স্পর্শ করা। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলেন। কি মনের সাথে লাগার কথা ইমানদারদের। আপনি আমি একটা হোসব খেয়ে মসজিদের দিকে যেয়ে পড়তে পারলাম না, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে যে একটাই কথা বলেছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা না। দিনের দাওয়াত দিয়েছে, নমরুদ তার বাহিনী তাকে ধরে আগুনের ভিতরে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আগুনকে বলে দিল, ও আগুন, তোমার ভিতরে নবী ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছে। তুমি আগুন ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা আরামদায়ক হয়ে যাবে, এসি হয়ে যাবা। এমন হবে যেই ঠান্ডাটা যেন অতিরিক্ত ঠান্ডা না হয়, তুমি এমন হয়ে যাবা আমার নবী যেন ওই আগুনের পরে বরফের ভিতরে যেন নবী জমে না যায়, তার জন্য আরামদায়ক ফুলের বাগানো হয়ে যাবা। আগুন সেটাই হয়েছে। এবার আল্লাহ পরীক্ষা নিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছিলেন, আমি প্রথমেই পড়েছি, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। মেহেরবানি করে একটা ছাতা, আমার ওখানে একটা ছাতা আছে, আপনার ওই ঘরে আমি যে ব্যাগটা রেখেছি ওই ব্যাগের ভিতরে একটা ছাতা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, তুমি না চাইলে দুনিয়ার কোনো পীর কোনো কেউ সন্তান দিতে পারে না। আমাদের সমাজে শিরকিয়াতের কারণ অনেক জায়গা রয়েছে, সন্তান হয় না। পীর সাহেবের খানকায় যে পীর সাহেবের কাছে সন্তান চাই, বাবাদের দরবারে যে সন্তান চাই, পুকুরে কুমিরে মাছ দিয়ে, কুমিরে মুরগি দিয়া সন্তান চাই, কিন্তু সন্তান দেওয়ার মালিককে একটু জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে, আপনার জীবন দেওয়ার মালিককে, আপনার মৃত্যু দেওয়ার মালিককে, আপনার ইজ্জত দেওয়ার মালিককে, আপনার ইজ্জত নষ্ট করে দেওয়ার মালিককে। এইটার বিশ্বাস যদি আপনার আমার পরিপূর্ণ না থাকে, আপনি আমি যতই ইমানদার বলে দাবি করি, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করে দাও। দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার নবীজি দোয়া করেছিল কোন সময়? বদরের যুদ্ধে নবীজি যাবেন, 313 জন সাহাবী, কাফেররা 1000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে নামবে। নবীজি চিন্তা করে দেখলেন, একজনের বিকল্প তারা তিনজন করে রেখে দিয়েছে। এই তিনজনকে মোকাবেলা করতে হবে একজনকে। নবীজি নামাজ পড়ে সালাত আদায় করে দোয়া করেছেন, আল্লাহ এই বদরের ময়দানে যদি তুমি সাহায্য না করো, তোমার জমিনে ইবাদত করার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। নবী দোয়া করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে বলেছেন, হাসমুকাল্লাহ, নবী দোয়া আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে। বদরের ময়দানে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যত সৈন্য দরকার হবে আসমান থেকে ফেরেশতা দিয়ে কাফেরদের মোকাবেলা করা হবে। হয়েছে কিনা? বদরের যুদ্ধ দেখেন, আমি বড় ওয়াজ করতে গেলে টাইম নেই, 6 মিনিট টাইম আছে, 7:30 পরে যাওয়া যাবে না, রোদের তীব্রতা আছে। তো আমি শুধু আয়াতের অর্থটা বলেই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন, একটা বিনয়ী ভদ্র সন্তান দিলেন। সন্তানটার নাম হলো ইসমাঈল। জাবিউল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দিয়ে দিলেন। সন্তানকে নির্বাসন দেওয়া হলো কাবা শরীফের পাশে
এবার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন, তাফসিরের ভিতরে আসছে 7 বছর মতান্তরে 13 বছর বয়স, কেবলই আব্বু আব্বু বলে ডাক দেয়, সাথে চলে। এই সময় সন্তানের ভালোবাসা বেশিই থাকে পিতামাতার, ঠিক কিনা? 7 বছরের বাচ্চা ভালোবাসা একটু বেশি থাকে। এখন অপরাধ করা শুরু করিনি, বাপের কথার অবদ্ধ হয়নি, এখন তো ভালোবাসা বেশিই থাকে। বরং বাইরের থেকে আসলে আব্বু বলে ডাক দিয়ে আগেই চলে আসে। এই আব্বু বলে ডাক দেয় বলে মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সব শ্রম তার পিছনে আমরা ব্যয় করে দেই, ঠিক কিনা? একটা আব্বু ডাক শোনার জন্য। যার কালো তার মায়ের ভালো। সন্তান যতই খারাপ হোক, মায়ের কাছে যে অথবা পিতার কাছে যে যদি তার বিরুদ্ধে কেউ অভিযোগ করে, বলবে যে না, আমার ছেলে এরকম হওয়ার কথা না, বা বলবে ওই রকম অপরাধ করছে, যাক আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও, ঠিক কিনা? তা এইরকম সন্তানকে আল্লাহ বললেন যে এই সন্তানকে তুমি আমাকে বেশি ভালোবাসো না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো, একটু পরীক্ষা হবে। আল্লাহ পাক, আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন। এটা আল্লাহ দেখতেছেন। নবীজি আমার আল্লাহকে কেমন ভালোবাসে, নবীর খলিল উপাধি দিয়েছেন। খলিল হলো সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। এই সন্তানকে কি করলেন? ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন তার সাথে চলতে পারে, তার পাঁচ হাঁটতে পারে, সময় তাকে ডাক দিয়ে তার জন্য আদেশ করে দিলেন। যে কি আদেশ দিলেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে সন্তান, আমি স্বপ্নের ভিতরে দেখছি তোমাকে আমি জবাহ করে দিচ্ছি, তোমার মতামত কি? সন্তান যদি সত্যকারের আল্লাহ মুত্তাকিন হয়, সন্তানদেরকে আমাদের আল্লাহ বানাইতে হবে। তার ইবাদতের জন্য আপনাকে তৈরি করবে যদি আপনি তাকে তৈরি করতে পারেন। আমরা সন্তানদের সকালে উঠে, আমরা ছোটবেলায় করতাম, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যারা আমার গুরুজন, সেই কাজ করি যেন সদা ভালো মন। এই কথাগুলো আমরা পড়তাম। এখন আমরা বলি হাট টিম তার তারা মাঠে পড়ে টিম, হাট টিম ও হাট টিম। এই হাট টিম দিয়ে আপনার আমার জীবন টিম করে নিভে যাচ্ছে। ওরা আমাদের আদর করতে শেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সন্তানকে তিনি জানিয়ে দিলেন, তিনি সন্তানও সেই রকম দিনদার, পরেজগার, মুত্তাকিন, নবী, পুত্র নবী। তিনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি শীঘ্রই আমাকে দেখবেন, ধৈর্যশীলদের একজন দেখবেন। আমি অধৈর্য হব না, আমি বিচ্যুত হব না। এই সন্তানের কথা শুনে আমি ঘটনা একটু স্কিপ করে যাচ্ছি, খাটো করে যাচ্ছি। সন্তানকে নিয়ে তিনি মিনা প্রান্তরে চলে গেলেন। মাঝখানে তো বাদ দিয়ে গেলাম, সময় নেই তো। সন্তানকে নিয়ে তিনি মিনা প্রান্তরে যে সন্তানকে শোয়াই দিলেন, দুজন আনুগত্য স্বীকার করলেন। গলার হুলকুমে পরে ছুরিটা বসাই দিলেন, জবাহ করবেন। কি করবেন? জবাহ করবেন। হৃদয়ে বাধার কথা ভাই, নিজের সন্তান নিজে হাতে একটা চড় মারলে মায়া লাগে কিনা? একটু বেশি কথা বললে মায়া লাগে। স্ত্রী একটা চড় দিয়েছে, আপনি বলবেন তুমি কেন ওরে পিটাও? আপনি দুইটা চড় দিয়েছেন, স্ত্রী বলবে তুমি আমার ছেলেরে পিটাও, আমি গর্ভে ধারণ করেছি, কষ্টটা আমি জানি, তুমি কেন পিটাও, বলবে কিনা? সেই সন্তান বৃদ্ধ বয়সের সন্তান, গলার পরে তিনি ছুরি রেখেছেন। ছুরি দিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে আসমানের দিক থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দিলেন জিবরাইল। কে দিচ্ছেন? জিবরাইল। জিবরাইলের ভয় হচ্ছে যে আমার জমিনে বেহেশতের দুম্বা নিয়ে যাওয়ার আগে নবী ইব্রাহিম সন্তানকে কোরবানি করে ফেলে কিনা। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তিনজনের দকে একসাথে করে আপনার আমার জন্য 9 জিলাস ফজর থেকে 13 জিলাস আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাকবীরে তাশরিক কোথা থেকে আসলো? কান থেকে। আপনাকে এবং আমাকে বলতে হবে এই তাকবীরে তাশরিক সময় শেষ। তো এই তাকবীরে তাশরিক বলবো, এরপরে আমি শেষে কুরবানির দিয়ে একটা মাসআলা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি সবাইকে দাঁড়িয়ে কাতার সোজা করার জন্য বলছি, 7:30 বাজে। আমরা কি সময় আর বেশি তো নেওয়া যাবে না, তাহলে মুসল্লিরা বলবে যে হুজুরের কথা তো ঠিক থাকছে না। তাহলে শোনেন, সবই